গুড মর্নিং, জোহার, নমস্তে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে গ্রামে শ্যুট করা। তো তোমরা দেখতে পাচ্ছ সকালে সকালে উঠে আজকে ছড়া দেওয়া হয়নি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বারটা সব নাতা টাতা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমি একদম সবাই চলে এসেছি বাসন মাজতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কলতলায় বাসন মাজছি। আর আমরা এখানে সাবানটা খুব কম ব্যবহার করি, কম মানে যদি বাসন মাজতে হয় তখন আমরা সাবানটা ব্যবহার করি, কিন্তু হাঁড়ি টাড়ি বা কড়া টড়া মাজতে গেলে তখন আমরা ছাই ব্যবহার করি। কেননা হচ্ছে যেহেতু কালি কাঠের মানে কি উনুনে রান্না হয়, মানে কালিটা তুলতে গেলে ছাই না হলে সেইভাবে হয় না। তো এই জন্যে হচ্ছে আমরা ছাইয়ের মধ্যে একটু সার্ফের গুঁড়ি মিশিয়ে তারপর আমরা এটা দিয়ে আমরা মাজি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাই দিয়ে মাজছি, তোমরা দেখতে পাচ্ছ। আর প্রত্যেকবার আমাদের কালিটা তুলে দিতে হয়, যতবার রান্না করা হয় ততবার আবার নতুন করে মাটির হাঁড়ির পিছনে দিয়ে আবার রান্না করতে হয়। তো একটা পরিষ্কার হাঁড়িটা পরিষ্কারও থাকবে, নতুনের মতন চকাচক হয়ে থাকবে, তাই না? তো এরকম তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে মেজে নিচ্ছি। আর যেহেতু ক্যামেরাটা করে দিচ্ছে হচ্ছে আমার মেয়ে করে দিচ্ছে, আর যেহেতু আজকে ওরা হোস্টেলে চলে যাবে, তো তার জন্য আমি ওকে বললাম যে মা একটু ভিডিওটা শ্যুট করে দে না, আর হচ্ছে আমি একটু একটু যেগুলো করছি সেগুলো শ্যুট করে দে। তো তার জন্য হচ্ছে শ্যুট করে দিচ্ছে। আর সকালে একদম শ্যুট করা হয়নি, কেননা একদম ওরা ঘুমোচ্ছিল তার জন্যে। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘর হচ্ছে নাতা দিতে চলে এসেছি, যেহেতু বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার দিন আমরা ঘর বলো বা বাইরে বলো সব আমরা গোবরের জল দিয়ে নাতা দিয়ে দিই। তো তার জন্য বাইরে নাতাটা দেওয়া হয়ে গেছে, একদম সকালে সকালে ফার্স্ট সকালে নাতা দেওয়া হয়ে গেছে। তখন যেহেতু ক্যামেরা ধরার কেউ ছিল না তার জন্য ওটা দেখাতে পারলাম না। তো আর এখানটায় ঘরটা নাতা দিচ্ছি, যেহেতু মেয়ে উঠে গেছে তার জন্যে মেয়েকে বললাম যে একটু চল একটু নাতা টাতা দিচ্ছি, একটু একটু করে সব কিছু একটু দেখিয়ে। তো এখানটায় আমি হচ্ছে আমাদের রান্নাঘর, মাটির যে রান্নাঘরটা সেই রান্নাঘরে একটু নাতা দিয়ে দিচ্ছি। তো সেটাই হচ্ছে আমার মেয়ে হচ্ছে ভিডিও করছে। আর যেটা ঘর আছে পাকা ঘর যেটা আছে সেটা হচ্ছে আমার ছোটো যা হচ্ছে মুছে বের করছে। তো এইভাবে আমরা কাজগুলোকে একটু ভাগ করে নিয়ে এই করছি, নাহলে আমার দ্বারাই তো একদম হয় না মানে কি হয়, মানে একটু লেট হয়, প্রচুর লেট হয়, ঠিক আছে? তো অতটা আমার হাতের স্পিড নেই যে আহ, তাড়াহুড়ো করে করব। তো তার জন্য আমার ছোটো যাও ভীষণ হেল্প করে। তো এই দেখো আমি ঘরটা হাতা দিয়ে বের করে দিয়েছি। তারপরে হচ্ছে আমরা রান্না টান্না করতে বসে পড়েছি। তো এখানটা দেখি না মাঠে হাল করছে, তো মেয়েকে বললাম যা একটু শ্যুট করে নিয়ে আয়। তো মেয়ে গিয়ে এখানটায় শ্যুট করছে, তুমি দেখতে পাচ্ছ। আর এই দেখো, আর যেহেতু এখন একদম টাইম চলে এসেছে, এবার হু করে সবাই একদম হাল করছে জমিতে, যেহেতু চাষ স্টার্ট হয়ে গেছে, ধান লাগানো স্টার্ট হয়ে গেছে, তার জন্য হু করে সবাই এই করছে। আমাদেরও খুব তাড়াহুড়ো করে সবাই মানে লেগে গেছে, মানে মানে কে আগে দিতে পারে, মানে এরকম ব্যাপার হচ্ছে। কেননা লোকজন তো পাওয়াও যায় না, সবাই যে যার মতো কাজ করে, তো তার জন্যে। তো তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখো, আশা করি খুব ভালোই লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যেসব বন্ধুরা তোমরা নতুন আসছো, চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তো প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই তোমরা মোবাইলে নোটিফিকেশান পেয়ে যাবে। চলো বন্ধু দেখতে থাকো। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এর বস্তার ভিতরে ধান আছে। তো এইগুলোকে হচ্ছে কি বলে, গাছ তৈরি করার জন্য বস্তার মধ্যে রেখেছে। আর এর মধ্যে গরম জল ঢালবে, গরম জল ঢেলে তারপর আবার এটাকে ভালো করে বেঁধে আবার হচ্ছে কোনো একটা গরম জায়গায় এটাকে রেখে দেবে। মানে এইভাবে করলে হচ্ছে ধান থেকে হচ্ছে গাছ বেরোয়।
তো এটা এখানে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি হচ্ছে এখানে গরম জল ঢালছে, তো অল্প অল্প করে রাখা আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানটা গাছ একদম বেরিয়ে গেছে। তো সেইটাকে হচ্ছে কি করছে, যেহেতু এক জায়গায় হচ্ছে মানে কি গোলের মতন ঢালা হয়ে আছে, তো সেইগুলোকে হচ্ছে একটু একটু করে এখন ছড়িয়ে ছড়িয়ে মানে কি আলাদা করে নিচ্ছে, তাহলে ছড়াতেও বেশ সুবিধা হবে। আর নাহলে যে তাল হয়ে আছে সেগুলো ছড়াতে গেলে তখন এক জায়গায় অনেকগুলো পড়ে যাবে। তার জন্য এখানটা আমার শাশুড়ি করে হচ্ছে এটাকে ভেঙে ভেঙে মানে কি হাত দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে হচ্ছে মানে ছাড়িয়ে নিচ্ছে। তোমরা তো দেখতে পাচ্ছ এগুলো সব গাছ বেরিয়ে গেছে। তো আমি জানি না অত কিছু, আমি ধানের ব্যাপারে আমি কিছু জানি না, ঠিক আছে। ও সব আমার ধানের সম্বন্ধে কোনো ই নেই, লজিক নেই। তো চলো দেখতে থাকো। তো বন্ধু আমরা সবাই মাঠে দেখো, মাঠে এসেছি, বসে আছি, হাল চলছে। আর এখানে হাঁড়ি কোড়া দেখতেছি, ভাত নিয়ে এসেছিলাম। তো যেহেতু রান্না করতে লেট হয়ে গেছিলো আর সবাই মাঠে চলে এসেছিল, তাই জন্য ভাত এসেছি। আর এখানটায় দেখো একজন আছে, এখানটা বসে আছে। রাত্রে কাজ দিয়ে খাবে বক মামা। এখন লাইনে সব বসে আছে। এটা আমাদের জমি, চারিদিকে হাল চলছে চারিদিকে। দেখো ফুল লাগিয়েছে এখানটায়, অনেকবারই দেখেছি ফুল ঠিকঠাক হয় না, মাটিটা ভালো নয় বোধহয়। আর অনেক যত্নও করতে হবে, তাই না? তবে তো হবে ফুল। আর ওইখানটা হচ্ছে ওই কি ব্যান এই করেছে, ব্যান ব্যান দিয়েছে নাকি, তো তলাগুলো উঠছে, তো ওই জন্য ঢাকা দিয়েছে, তো তলা একেবারে উঠে গেলে ওই তিরপলটা হাঁটিয়ে নেবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা হোস্টেলে চলে এসেছি, তো বাচ্চাদেরকেও হোস্টেলে একদম রেখে দিয়েছি। আর এখানটা অফিস ঘরের কাছে আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, তো ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে একটু হোস্টেলটা আর একবার শেয়ার করি। তো তার জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলো কত সুন্দর লাগিয়েছে, আর দারুণ ফুল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর ওই সাইডে হচ্ছে নতুন সাইকেল এসেছে, তো বাচ্চাদেরকে দেবে যারা ফর্ম টর্ম ফিল আপ করেছে। আর ওই দিকে হচ্ছে সব টমেটো, ফুলকপি, বাঁধাকপি লাগিয়েছে, আর এদিকে হচ্ছে খেলার মাঠ। এই দেখো, তো উপর থেকে বেশ দারুণ সুন্দর লাগছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো চলো সামনে থেকে একটু ফুল তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো ফুলগুলো দারুণ লাগছে। সরস্বতী পুজোর সময় হলে এই গাঁদা গাছেও ফুল চলে আসে, তো তখন আরও দারুণ দেখতে লাগে। তো চলো হোস্টেলটা আরেকবার শেয়ার করলাম, আগেও শেয়ার করেছিলাম একবার। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। যেসব বন্ধুরা তোমরা নতুন আসছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।
আর পাশে যে বেলকানটিটা আছে ওটা প্রেস করে দিও, যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের মোবাইলে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। ফুলকপিগুলো বড় বড় হয়ে গেছে, কদিন পরে ওগুলোই রান্না করে দেবে তোদেরকে।